বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কখনো রাতের অন্ধকারে চুপচাপ কাউকে না জানিয়ে কেঁদেছেন? হয়তো বালিশটা ভিজে গেছে, কিন্তু কেউ কিছু জানে না। আপনি হয়তো হাসছেন সবার সামনে, কিন্তু ভেতরে ভেতরে আপনি একদম ভেঙে পড়ছেন। আপনি ক্লান্ত, তাই না? একই দোয়া বারবার বলছেন, ইয়া আল্লাহ এবার তো দাও, কিন্তু আল্লাহ যেন শুনছেনই না, কিছুই বদলাচ্ছে না। সময়ের সাথে সময় চলে যাচ্ছে, মানুষও সাথে সাথে বদলে যাচ্ছে, আপনার চারপাশের পরিস্থিতিও বদলাচ্ছে, শুধু আপনার জীবনটাই একই জায়গায় আটকে আছে। প্রিয় দর্শক, কখনো কি মনে হয়েছে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না, আপনি হয়তো এটা ভুল ভাবছেন। আল্লাহ কখনো কাউকে ভুলে যান না, বরঞ্চ আপনি হয়তো জানেন না আপনার এই অপেক্ষা, এই কান্না, এই ভাঙা অনুভূতি সব কিছু মিলিয়ে আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে পৌঁছালে আপনি নিজের অতীতটাকেই চিনতে পারবেন না। কিন্তু একটা কথা কি জানেন? আল্লাহ যখন কাউকে কিছু দিতে চান, তিনি হঠাৎ করে দেন না। তিনি আগে কিছু লক্ষণ দেখান, নীরবে, চুপচাপ। কেউ বুঝে, আবার কেউ বুঝে না। আর সবচেয়ে কষ্টের সত্যটা কি জানেন? অনেক মানুষ ঠিক এই শেষ জায়গায় এসে ধরা খেয়ে যায়, হাল ছেড়ে দেয়। যখন তার দোয়া কবুল হওয়ার কথা, তখনই সে হাল ছেড়ে দেয়। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা কোনো সাধারণ ভিডিও না। এটা আপনার জন্য একটা উত্তর, আপনার কান্নার উত্তর, আপনার অপেক্ষার উত্তর, আপনার ধৈর্যের উত্তর। আজ আমি আপনাকে এমন কিছু লক্ষণ দেখাবো যেগুলো যদি আপনার জীবনে থাকে, তাহলে বুঝে নিন আপনার দোয়া, আপনার রাতের কান্না, আপনার সেই আল্লাহ বলা আকাশে থেমে নেই। হয়তো ঠিক এখনই আপনার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দয়া করে, কারণ শেষে আপনি বুঝবেন আপনার গল্প শেষ হয়নি, এটা শুধু শুরু। আসুন শুরু করি 1 নাম্বার লক্ষণ দিয়ে। আপনি যদি এখনো এই ভিডিওটা দেখছেন, তাহলে একটা কথা ক্লিয়ার, এই ভিডিওটা আপনার জন্যই। কারণ সবাই এই লক্ষণগুলো দেখে না, সবাই বুঝতেও পারে না। 1 নাম্বার লক্ষণ, আপনার দোয়া করতে মন চায় বারবার। আপনি খেয়াল করেছেন, আগে হয়তো আপনি তেমন দোয়া করতেন না, কিন্তু এখন হঠাৎ করেই আপনার মন বারবার বলে দোয়া করো, আবার করো, থামিস না। এটা কিন্তু সাধারণ কিছু না। আপনার মন যে বলে দোয়া করতে বারবার, এটা কোনো সাধারণ কথা হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবাই কি দোয়া করার তৌফিক পায়? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে দোয়ার তৌফিক দেওয়া হয়েছে তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই কথাটার মানে অবশ্যই জানেন, না জানলে আমি বলে দিচ্ছি। আপনি দোয়া করতে পারছেন, আপনার মন কাঁদছে, আপনি আল্লাহকে ডাকছেন, এটাই প্রমাণ। আল্লাহ আপনাকে ফিরিয়ে দিতে চান না, তিনি আপনাকে কাছে টানছেন। ইউনূস আলাইহিস সালামের দিকে দেখো, তিনি যখন মাছের পেটে অন্ধকারের মধ্যে, তখন তার মনে হয়েছিল সব কিছু শেষ। কিন্তু তিনি তখন কি করেছিলেন? মাত্র একটি দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, তারপর আমরা তাকে উদ্ধার করলাম। বুঝছেন? দোয়া শুরু, সাহায্য আসা শুরু। প্রিয় দর্শক, আপনি শুধু একটি বার কমেন্টে লিখুন, আমি দোয়া ছাড়ব না। 2 নাম্বার, সব কিছু ভেঙে পড়ছে, কিন্তু আপনি আল্লাহর দিকে ফিরছেন। প্রিয় দর্শক, আপনার জীবন কি হঠাৎ কঠিন হয়ে যাচ্ছে? প্ল্যান কাজ করছে না, মানুষ ছেড়ে যাচ্ছে, দরজাও বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক। আগে হলে আপনি হয়তো ভেঙে পড়তেন, কিন্তু এখন আপনি সিজদায় যান, আপনি বলেন ইয়া আল্লাহ, আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি কষ্টের পর স্বস্তি, তিনিই বলেছেন কষ্টের সাথেই স্বস্তি। মানে আপনি এখন কষ্টে আছেন, মানে আপনার রিলিফ কাছেই। নবীদের উদাহরণ দেখো,
আইয়ুব আলাইহিসসালাম, তিনি সব কিছু হারিয়েছিলেন, শরীর ভেঙে গিয়েছিল, মানুষ ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তিনি কি বলেছিলেন? নিশ্চয় আমি কষ্টে আছি আর তুমি সবচেয়ে দয়ালু। তারপর আল্লাহ তাকে শুধু সুস্থ করেননি, সব কিছু দ্বিগুণ করে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হয়তো আপনার জীবন এখন ভেঙে পড়ছে, কিন্তু এটা শেষ না, এটা রিসেট। আমরা যেমন মোবাইলে রিসেট দিয়ে আবার নতুন করি, ঠিক তেমনি আপনার জীবনে এটা রিসেট হচ্ছে। প্রিয় দর্শক, কমেন্টে লিখুন, আল্লাহ আমাকে ছাড়েননি, কিন্তু এখানেই শেষ না। আরও 3টা লক্ষণ আছে, যেগুলো যদি আপনার জীবনে থাকে তাহলে নিশ্চিত আপনার দোয়া কবুল হওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 3 নাম্বার, আপনি দেরি দেখছেন, কিন্তু আল্লাহ আপনার জন্য কিছু বড় প্রস্তুত করে রেখেছেন। দেরি হচ্ছে, এটা কিন্তু রিজেকশন না, এটা প্রিপারেশন। আপনি এই কথাটা বারবার ভাবেন, এত দেরি কেন? আমি তো এত দোয়া করছি, আল্লাহ এখনো দিচ্ছেন না কেন? শুনুন, দেরি মানেই না আল্লাহ না বলছেন। অনেক সময় এর মানে আল্লাহ বলছেন আরো ভালো কিছু দিচ্ছি, অপেক্ষা করো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন, তোমরা এমন কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। আপনি যেটা চান হয়তো সেটা ছোট, সেটা হয়তো আপনার জীবনের জন্য ক্ষতি, কিন্তু আল্লাহ যা দিতে চান সেটাই অনেক বড়, সেটাই আপনার জীবনের জন্য উত্তম। নবীদের জীবন দেখো। ইউসুফ আলাইহিসসালাম, তাকে তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিল, দাস হিসেবে বিক্রি করা হলো, মিথ্যা অপবাদে জেলে পাঠানো হলো। দোয়া কি সাথে সাথে কবুল হয়েছিল? না, কিন্তু শেষ পর্যন্ত জেল থেকে সরাসরি ক্ষমতার আসনে। আপনি বুঝতে পারছেন? একজন নবী জেল থেকে সরাসরি রাজপ্রাসাদে চলে গেলেন। একটি বার চিন্তা করুন, যদি ইউসুফ আলাইহিসসালামের দোয়া আগে কবুল হতো তাহলে কি তিনি এত বড় জায়গায় পৌঁছাতেন? উত্তরটা আপনি কমেন্টে দিন। তাই আপনার দেরি, আপনার অপেক্ষা আপনাকে বড় কিছুর জন্য তৈরি করছে, এটাই বাস্তব। প্রিয় দর্শক, আপনি যদি মনে করেন আপনাকে বড় কিছুর জন্য তৈরি করা হচ্ছে, তাহলে আপনি কমেন্টে লিখুন, আমি অপেক্ষা করব, আল্লাহর উপর ভরসা আছে আমার। 4 নাম্বার, আপনি হারাচ্ছেন, কিন্তু আসলে আল্লাহ আপনাকে পরিষ্কার করছেন। আপনি কি লক্ষ্য করছেন? হঠাৎ করে কিছু মানুষ আপনার জীবন থেকে চলে গেছে, কিছু সম্পর্ক ভেঙে গেছে, কিছু সুযোগ হাতছাড়া হয়ে গেছে। আপনি ভাবছেন সব কিছু কেন হারাচ্ছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই পছন্দ করেন। প্রিয় দর্শক, কখনো কখনো আল্লাহ আপনার জীবন থেকে কিছু জিনিস সরিয়ে দেন, কারণ ওগুলো আপনার দোয়া কবুল হওয়ার পথে বাধা ছিল। নবীদের জীবনের উদাহরণ দেখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু, তারা নিজের জন্মভূমি মক্কা ছেড়ে যেতে বাধ্য হলেন, সব কিছু ছেড়ে, কষ্ট, ভয়, অনিশ্চয়তা। কিন্তু সেই হিজরতই ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আপনি যেটাকে লস ভাবছেন সেটা হয়তো আপনার লিফট, আপনি যেটাকে শেষ ভাবছেন সেটা হয়তো আপনার নতুন জীবনের শুরু। প্রিয় দর্শক, আপনার জীবনেও যদি এমন কোনো কিছু ঘটনা ঘটে থাকে তাহলে আপনি নির্দ্বিধায় কমেন্ট করুন। আল্লাহ যা নেন তার চেয়েও ভালো দেন, তিনি উত্তম পরিকল্পনাকারী। প্রিয় দর্শক, কিন্তু এখনো সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণটা বাকি আছে, যেটা বুঝতে পারলে আপনি 100% নিশ্চিত হয়ে যাবেন আপনার দোয়া কবুল হওয়ার একদম কাছাকাছি। 5 নাম্বার, সবচেয়ে ইম্পর্টেন্ট লক্ষণ, আপনার ভেতরের পরিবর্তন আসছে, আপনি আগের মানুষটা আর নেই। একটা প্রশ্ন করি, আপনি কি আগের মতো আছেন? আপনার উত্তর নিশ্চয় না আসবে। আগে যেগুলো আপনাকে টানতো এখন সেগুলো আর ভালো লাগে না। আগে যেগুলো আপনি ভেঙে পড়তেন এখন আপনি চুপচাপ আল্লাহর দিকে ফিরে আসেন। আগে দুনিয়া ছিল আপনার সবকিছু, আর এখন আপনি কিছুটা বদলে গেছেন। এটাকেই বলে ভেতরের পরিবর্তন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন, নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। এই আয়াতটার মানে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। আপনি বদলাচ্ছেন মানে আপনাকে আল্লাহ বদলাচ্ছেন। আপনি যদি না বদলান তাহলে আপনাকে আল্লাহ বদলাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে নিজেই বলেছেন,
আপনার দোয়া শুধু বাইরে কিছু চাচ্ছে না, আপনার দোয়া আপনাকে নতুন মানুষ বানাচ্ছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন কঠোর, ভয়ঙ্কর, কিন্তু ইসলাম তার ভেতরটাই বদলে দিল। তিনি হয়ে গেলেন ইসলামের সবচেয়ে ন্যায়পরায়ণ শক্তিশালী খলিফাদের একজন। বুঝছেন, আল্লাহ যদি আপনাকে বড় কিছু দিতে চান, তিনি আগে আপনাকে সেই জিনিসটার যোগ্য বানান। এই পরিবর্তনটা দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় সাইন। প্রিয় দর্শক, আপনার জীবনে যদি এই পরিবর্তনটা আসে, তাহলে আমাদেরকে কমেন্টে বলুন, আমি বদলাচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোন, আজকে আপনি 5টি লক্ষণ জানলেন। দোয়া করতে মন চাওয়া, কষ্টে আল্লাহর দিকে ফিরে আসা, দেরি করা কিন্তু কিছু বড় প্রস্তুতি, কোনো কিছু হারাচ্ছেন কিন্তু আসলে পরিষ্কার হওয়া, আর আপনার ভেতরের পরিবর্তন আসছে। যদি এই 5টার মধ্যে 2টা বা 3টা বা সবগুলোই আপনার জীবনে থাকে, তাহলে আপনি খুব ভাগ্যবান, আপনি খুব কাছাকাছি আল্লাহর। আপনার দোয়া, আপনার কান্না, আপনার ইয়া আল্লাহ বলা একা শব্দটা কোথাও হারিয়ে যায়নি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কাছে আছি, আমাকে ডাকলে আমি সাড়া দেই। তাই আজ থেকে কবে হবে এই প্রশ্নটা বাদ দিন, বলুন হবেই ইনশাআল্লাহ। হয়তো আপনি এই ভিডিওটা দেখছেন কারণ আপনার দোয়া কবুল হওয়ার সময়টা ঠিক এখনই শুরু হয়েছে। প্রিয় দর্শক, কমেন্টে শুধু একটি লাইন লিখুন, ইয়া আল্লাহ, আমি অপেক্ষায় আছি। আপনার গল্প শেষ না, এটা শুধু আল্লাহর লেখা সবচেয়ে সুন্দর অধ্যায়ের শুরু।